প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের 22 পৃষ্ঠার দুটি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 22 পৃষ্ঠার প্রথম কাজটি আছে, গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক সংশ্লিষ্ট সংস্কৃতিগুলো চিহ্নিত করো। কাজ 2, গ্রামীণ ও শহরের উৎসব ও বিনোদনের সংস্কৃতির তুলনা করো। তো চলো এখন আমরা এ দুটি কাজের সমাধান দেখে নিই। কাজ 1-এর প্রশ্ন ছিল, গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক সংশ্লিষ্ট সংস্কৃতিগুলো চিহ্নিত করো। উত্তর হবে, গ্রাম আমাদের সংস্কৃতির অংশ। বাংলাদেশের গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক সংশ্লিষ্ট সংস্কৃতিগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ক, জীবিকা। গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত। আগে কৃষক লাঙল গরু দিয়ে জমি চাষ করত, জমিতে নিজে সেচ দিত। এখন লাঙল গরুর পাশাপাশি অনেক জায়গায় ট্রাক্টর বা কলের লাঙল দিয়ে কৃষক জমি চাষ করছে। জল সেচ করছে শ্যালো বা ডিপ মেশিন দিয়ে। এসব করতে গিয়ে শহুরে জীবনের সাথে তাদের অনেকের যোগাযোগ হচ্ছে। ধীরে ধীরে গ্রামে শহুরে সংস্কৃতির প্রভাব পড়ছে। খ, খাদ্যাভ্যাস। আগে কৃষকের গোলায় থাকতো ধান, নদী নালা খাল বিলে থাকতো প্রচুর মাছ, জাল ফেলে মাছ সংগ্রহ করা যেত। এখন অনেক নদী নালা ভরাট হয়ে গেছে। আগের মতো গ্রামে মাছ সহজলভ্য নয়। তবুও গ্রামের মানুষ সাধ্যমতো মাছ, ভাত, শাকসবজি, ডাল ইত্যাদি খায়। নানা ধরনের পিঠাপুলি তৈরি করে। গ্রামের অনেকে শাকসবজি ফলিয়ে নিজেদের খাবারের চাহিদা মিটিয়েও বিক্রি করে থাকে। গ, পোশাক। একসময় গ্রামের মানুষ সাধারণ পোশাক পরতেন। পুরুষেরা লুঙ্গি পরে খালি গায়ে অথবা গেঞ্জি ফতুয়া পরে কৃষিকাজ করতেন। কোনো উৎসব অনুষ্ঠানে তারা পায়জামা, পাঞ্জাবি বা জামা পরতেন। মেয়েরা সাধারণত সুতি শাড়ি পরত। এখন কিছুটা শহরে প্রভাব পড়েছে। কিশোর তরুণ ছেলেরা লুঙ্গি শার্টের পাশাপাশি শার্ট প্যান্ট পরছে। মেয়েরা ফ্রক, সালোয়ার কামিজ আর শাড়ি পরছে। এরপর আছে বাসস্থান। আগে অঞ্চলভেদে মানুষ মাটির ঘর, বাঁশ, কাঠ ও ছনের ছাউনি দেওয়া ঘরে বাস করত। এখন এসব ঘরের পাশাপাশি টিনের দোচালা, চৌচালা ঘর এবং ইটের দালানও তৈরি হচ্ছে। যাতায়াত। গ্রামের মানুষ একসময় পায়ে হেঁটেই চলাফেরা করত। কোনো কোনো অঞ্চলে গরু গাড়ির ব্যবহার ছিল। বর্ষায় যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা। এখন রাস্তাঘাটের উন্নতি হওয়ায় রিক্সা ও মোটর গাড়িতে চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে। বৈঠা পাওয়া নৌকার বদলে এখন অনেক ক্ষেত্রে ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ হল ধর্ম। বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগই মুসলমান। এরপরই হিন্দু ধর্মের অবস্থান। সংখ্যায় কম হলেও এদেশের বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ রয়েছে। গ্রামীণ জীবনে সকলেই শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করে থাকে। এরপরে দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, গ্রামীণ ও শহরের উৎসব ও বিনোদনের সংস্কৃতির তুলনা করো। এর সমাধান হবে, গ্রামীণ ও শহরের উৎসব ও বিনোদনের সংস্কৃতির তুলনা নিম্নে উপস্থাপন করা হলো। বাম পাশে আছে গ্রামীণ উৎসব ও বিনোদন এবং ডান পাশের কলামে আছে শহরের উৎসব এবং বিনোদন। 1, গ্রামীণ মানুষের নিজস্ব ধর্মীয় উৎসব যথাযথভাবে উদযাপন করে। পক্ষান্তরে শহরের মানুষও বিভিন্ন ধর্মীয় উৎসব গ্রামের মানুষের মতোই ধর্মীয় উৎসব উদযাপন করে। অর্থাৎ এই ক্ষেত্রে গ্রামের মানুষ এবং শহরের মানুষের মধ্যে মিল দেখা যায়।
তোমাদের এখানে তুলনামূলক আলোচনা করতে হবে, অর্থাৎ মিল অমিল দুটাই উপস্থাপন করতে হবে, শুধুমাত্র পার্থক্য দেখালে হবে না। 2, গ্রামের মানুষের বিয়ের অনুষ্ঠান প্রভৃতি সকল ধর্মের মানুষ একসাথে উদযাপন করে। শহরের মানুষও গ্রামের মানুষের মতোই সকল ধর্মের মানুষ একসাথে বিয়ের অনুষ্ঠান উদযাপন করে থাকে। 3, গ্রামের মানুষ বৈশাখী মেলা উদযাপন করে থাকে। পক্ষান্তরে শহরের মানুষ জাঁকজমকের সাথে পহেলা বৈশাখ উদযাপন করে থাকে। 4, গ্রামের মানুষ নবান্ন উৎসব পালন করে থাকে। নবান্ন উৎসব মানে নতুন ধান ওঠার যে উৎসব, সেটাকে বলা হয় নবান্ন উৎসব। শহরের মানুষ নবান্ন উৎসব পালন করে না। 5, গ্রামের মানুষ পয়লা ফাল্গুন পালন করে না। পক্ষান্তরে শহরের মানুষ পয়লা ফাল্গুন অনেক বেশি জাঁকজমকের সাথে পালন করে থাকে। 6, গ্রামের মানুষ নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। অন্যদিকে শহরের মানুষ নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করে না। 7, গ্রামের মানুষ ব্যবসায়ীদের হালখাতা উৎসব পালন করে থাকে। শহরের মানুষ সাধারণত ব্যবসায়ীদের হালখাতা উৎসব পালন করে না। এবং সর্বশেষ 8, গ্রামের মানুষদের বিনোদনের উল্লেখযোগ্য বিষয় হিসাবে রাতভর যাত্রা, পালাগান, কবিগানের আসর বসে। অন্যদিকে টেলিভিশন ও সিনেমার পাশাপাশি মঞ্চনাটক দেখা শহরের মানুষদের জন্য একটি অন্যতম বিনোদন। এই ছিল দুটি কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 4 থেকে এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।